বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের একজন বিখ্যাত সাহাবী, চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল কাজে গেছেন, এমনি সময় সাহাবী রাসূলের একটা সন্তান, একটা বালক, একটা বাচ্চা বাড়িতে মায়ের কাছে কান্দে আর কান্দে। এই সাহাবী রাসূল নবী রহমতুল লিল আলামিনকে কত ভালোবেসেছিলেন বাবাজি। এই সাহাবী রাসূলের সন্তান আল্লাহু আকবার মাকে বলতেছে, মা গো আমার পেটটাতে হাত দিয়ে দেখ মা, আমার পেটের অবস্থা কি হয়েছে। ও মা, পিঠের মধ্যে লেগেছে মা গো, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না মা, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না মা গো, আমাকে তুমি খেতে দাও। আল্লাহু আকবার, নচিত আমি শান্তি পাবো না। এইবার বাবাজি বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের সাহাবীর স্ত্রী সন্তানকে ডেকে ডেকে বলছেন, সন্তান রে একটু পরে আসবে তোমার আব্বা জান, যদি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসে তাহলে ঠিক আছে, যদি খাবার নিয়ে না আসে রে সন্তান, তাহলে আমি ওয়াদা করলাম রহমতুল লিল আলামিন নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। বাবা তোর আসবে, রহমতুল লিল আলামিন নবীর দরবারে নিয়ে যাবে। কেন গো মা? বলে সন্তান রে, উনি একজন এমন নবী, যেই নবীর চেহারা মোবারক দেখলে, যেই নবীর চেহারা খানা যদি একটিবার কেউ দেখে, ক্ষুধার যন্ত্রণা নবীর চেহারার দিকে তাকাইয়া ভুলে যাবে। সন্তান মাকে ডেকে ডেকে বলে, মা গো ও মা, ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো। বলে হ্যাঁ রে সন্তান, ওয়াদা করলাম তোর আব্বা জান যদি এসে যায় আমি দেরি করব না, তোর বাবার সঙ্গে আমার রহমতুল লিল আলামিন নবী মুস্তাফার দরবারে তোরে পাঠাইয়া দেব। ও যুবক জওয়ানেরা, অন্তরের কান লাগাইয়া শুনে যাবি রে বাবা। এমনি সময় আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন নবীজি দরবারে বসে আছেন। এই সাহাবী রাসূল বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন। এইবার বাবা সাহাবী রাসূলের সন্তান বলতেছে, মা গো বাবা এসে গেছেন, বাবাকে বলু আমি আমার রহমতুল লিল আলামিন নবীর দরবারে যাব। যেই নবীর দরবারে গেলে মা ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা তো কোনো খাবার নিয়ে আসে নাই। স্বামীকে বলতেছেন, স্বামী গো সন্তানের কাছে আমি ওয়াদা করেছি, ওই আমার সরতাজ আপনি দেরি করবেন না, অতি সত্বরে আমার রহমতুল লিল আলামিনকে আমার সোনা মানিকের নিয়ে যাও। কেননা আমার সন্তান 3 দিন ধরে না খাইয়া ওই পারে বারে বেহুশ হইয়া যায় ক্ষুধার যন্ত্রণায়। নিয়ে যান আমার রহমতুল লিল আলামিন নবীর দরবারে। ও স্বামী যান, ও গো আমার সরতাজ সন্তানকে নিয়ে যান আমার রহমতুল লিল আলামিনের দরবারে। বাবাজি সাহাবী রাসূল এইবার তো আর দেরি করে না, রওনা হয়ে যাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে। সন্তানকে নিয়ে যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল সন্তানকে সাজাইয়া গুজাইয়া বিশ্ব নবী রহমতুল লিল আলামিন নবীর দরবারে রওনা দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রওনা দিচ্ছেন, এইখানে একটি কথা যে এইদিকে বাড়ি থেকে বের হয়ে যাবে, মা সন্তানকে ডেকে ডেকে বলছে, সন্তান আয় আমার কাছে। সন্তান আর মায়ের কাছে পেছনে ফেরত হইতে চায় না, তাকে একটু ভয় ভয় লাগছে। কি ভয়? ভয় হয়তো মা আমাকে আটকে ধরবে আর রাসূলুল্লাহর দরবারে যাইতে দিবে না। বলছে না,
মা বলছে, বেটা কোনো ভয়ের কারণ নাই, তুমি নবীর দরবারে যাবে। এরকম বহু মানুষ আছে, যদি সন্তান বায়না ধরে তো কেউ না কেউ আপন জনের মধ্যে তাকে আটকে রাখে, এরকম আছেন। এই সন্তান এখন মনে মনে ভাবে, যদি মা আমাকে আটকায় ধরে রহমতুল্লিল আলামিনের নবীর দরবারে যাইতে পারবো না। মা চেহারার সব কিছু দেখে অনুভব করে বলতেছেন, সন্তান রে আমি তোকে আটকাবো না, একটা কথা আমার শুনে যা। মা সন্তানকে যেমনি ডাক দিয়েছেন, পিছন থেকে মরে সন্তান মায়ের দিকে যখন রওনা দিলেন, মা ঘরের ভিতরে দৌড়ে গেলেন। ঘরের ভিতর থেকে মা একখানা ছোট্ট তলোয়ার নিয়ে আসলেন। চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান বলে, মা গো এই তলোয়ার কি হবে? বলতেছে, সন্তান তোর কাছে রাখবি, নিয়ে যাবি, তোর কাজে আসবে। এই মা রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্ন বাবা এই জন্য সন্তানকে একখানা তলোয়ার দিতেছে। মা বলতেছে, সন্তান রে একটু দাঁড়া, একটু দাঁড়া রে সন্তান। মা যেন তলোয়ার খানা ধার দিতে লাগলেন, মা যেন তলোয়ার খানা চকচকা করে দিলেন। এইদিকে বাবা তার দাঁড়াইয়া আছে, আল্লাহু আকবার। এইদিকে বিবি সন্তানকে ধারালো তলোয়ার খানা দিয়ে দিল। সন্তান যেন এই তলোয়ার খানা, ছোট্ট তলোয়ার খানা নিয়ে চলে গেল। এইবার বাবাজি সাহাবী রাসূল তার সন্তানকে নিয়ে রহমতুল্লিল আলামিন নবী মুস্তাফার দরবারে যাইতে লাগলেন। যাইতে না যাইতে যাইতে এমনি সময় বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবী দরবার করে বসে আছে। কাতারে কাতার সাহাবী নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। এই সন্তান যখন দেখলো লম্বা চওড়া সাহাবী, বড় বড় সাহাবী গুলো সামনে বসায় আছে, ও বাবাজি এই সন্তান আবার তো রাসূলুল্লাহর চেহারা দেখতে পায় নাই। বাবাকে বলতেছে, আব্বা আমি তো আমার রহমতুল্লিল আলামিন নবী মুস্তাফার চেহারা মোবারক দেখতে পাচ্ছি না গো আব্বা জান, দয়া করে আপনি আমারে কোলে করে নেন, আপনি আমাকে কোলে বসিয়ে নেন। সন্তান যেমনি বাবা এই কথা আব্বাকে বলেছেন, বাবাকে বলতে দেরি, সন্তানকে কোলে নিতে দেরি হয় না। এই সন্তানকে বাবা কোলে উঠে বসিয়ে নিলেন। এইবার বাবাজি যখন এই সন্তান বাবার কোল থেকে রহমতুল্লিল আলামিন নবী মুস্তাফার নুরানি চেহারা মোবারক খানা যখন দেখতেছেন, কিছুক্ষণ পর এই সন্তান পেট থাপড়ায়, পেটে হাত মারে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা বলতে না বলতে এই সন্তান আবার কিছুক্ষণ পর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান যেন কাঁদতে আরম্ভ করেছে। বাবা বলতেছেন, সন্তান রে কান্দো কেন, কান্নার কারণ কি আমি আব্বা জানতে পারি? বলে, আব্বা জান আগের প্রশ্ন পরে বলবো, পরের প্রশ্ন আগে বলবো। ওগো আব্বা জান আমি কাঁদলাম কেন, এরও কারণে আছে। আমি পেট থাপড়াইয়া আলহামদুলিল্লাহ বললাম, এরও কারণে আছে। বাবা বলে, সন্তান কি কারণে আছে তুই আমারে বল। সাহাবী রাসূলগুলা সামনে বসা। এইবার বাবা সন্তানকে কোলে নিয়ে এই প্রশ্ন করতেছে। বাবা আল্লাহু আকবার। এই প্রশ্ন করার পরে, ও বাবাজি সাহাবী রাসূল, এই বালক সাহাবী, বাবা সাহাবী, সন্তান সাহাবী, চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান কান্দো কেন,
পেটে হাত মারে মারে তুমি আলহামদু বলো কেন? বলতেছে বাবা গো কান্দি এই কারণে রাসূলুল্লাহর চেহারা এত সুন্দর গো বাবা, নবীর চেহারা যেই চেহারাতে মশা মাছি পড়ে না। সুবহানাল্লাহ। বাবা একটা কথাই আমার মনে পড়ে গেল, যে রাসূলুল্লাহর এত সুন্দর চেহারা গো, এই রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে তায়েফের যুবকেরা কেমন করে গণ আব্বা জান নবীকে বারবার মেরে মেরে বেহুশ করে দিয়েছিল। নবীর চেহারা মুবারকে বারবার মেরে মেরে রক্তাক্ত কেন করে দিয়েছিল? তাদের ভিতরে কি রহম ছিল না বাবা? এত সুন্দর চেহারা, ওই কথা মনে পড়ে তাইফের ময়দানে আমার রাসূলুল্লাহকে মেরে তারা আঘাত করেছিল গো বাবা। এই কথা মনে পড়ে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই আরে আমি কান্দি। বাবা বলেন আমার সন্তান রে, ওরে আমার ছেলে বল বল পেটে থাপড়াইলি আলহামদু পড়লি কেন? বলতেছে বাবা গো বাড়িতে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতেছিলাম না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিলাম না। এমনি সময় যখন আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক যখন দেখলাম বাবা, আমি আমার ক্ষুধার যন্ত্রণা ভুলে গেলাম। আমারে আর ভুক লাগে না, আমারে আর ক্ষুধা লাগে না, যার জন্য আমি পড়লাম আলহামদু। ও বাবাজি এইবারে আপনার নবী আমার নবী বাবাজি তথা কুল কায়নাতের নবী বিশ্ব নবী আমার গায়বের সংবাদদাতা নবী, কুদরতিতে সবকিছু নবীর জানা নবী ডাকতেছেন আল্লাহু আকবার। ওরে সাহাবী রাসূল তোর সন্তানকে আমার কাছে পাঠাইয়া দে। নবী আমার সবকিছু জানার পরে এইবার সাহাবী রাসূল পালক সাহাবীকে যখন ডাকলেন, ইশারা যেমনি করেছেন এই সাহাবী রাসূলের সন্তান আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী রহমতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে বাবাজি পৌঁছিয়া গেলেন। আল্লাহু আকবার বলতেছেন বালক রে, ও বালক বল তুই কি আমি রাসূলুল্লাহকে তোর বাবার চেয়ে বেশি ভালোবাসো নাকি? এইবার বাবা আপনার নবী আমার নবী বিশ্ব নবী যখন এই বালককে জিজ্ঞাসা করতেছেন, বালক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবী বলতেছেন বালক রে তোর মায়ের চেয়ে তুই আমি নবীকে বেশি ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে মায়ের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি। বলে নবী গো আমি আমার জানের চেয়েও আপনি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইবার বাবা এই কথা সাহাবী রাসূলের সন্তান বলতে দেরি বলতেছেন আয় রে বালক আমার কাছে আয়। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলবেন? বলতেছেন তোর বাবার চেয়ে আমি নবীরে যখন তুমি বেশি ভালোবাসো, বল তোর বাবার কল্লাখানা তোর বাবার মাথাখানা কেটে আমি রাসূলুল্লাহর হাতে দিতে পারবে নাকি? সুবহানাল্লাহ। বাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার করে আপনি হুকুম করলে কেটে নিয়ে আসতে পারবো। বলে যা যা তোকে হুকুম করলাম। বলতেছে এই যে তোর কোমরে কি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ তলোয়ার। নবী তলোয়ার খানা নিলেন। বলতেছেন ও বালক বল এই তলোয়ারে ধার আছে নাকি? এই যুবক আল্লাহু আকবার সন্তান বলে বালক বলে সাহাবী রাসূলের ছেলে বলে নবী গো মারাত্মক ধারে আছে। মা এই মুহূর্তে এই ছুরিতে তার দিয়েছেন নবী গো মারাত্মক তারে আছে, মারাত্মক ছুরিতে তেজ আছে। বলতেছে তে ছুরিখানা রাসূলুল্লাহ আমার দেখেন
সত্যিকারে ধারালো ছুরি, বলতেছেন এই নে ছুরি। এইবার বাবা সমস্ত সাহাবী রাসূল নবীর ঝুরমুটে হাঙ্গামা মেচে গেল। রহমাতুল লিল আলামিন নবী একই আদেশ করলেন, একই আদেশ করলেন। আজকে কি হতে যাচ্ছে, আজকে কি হবে? সমস্ত সাহাবারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দয়ার নবী আমার বলতেছেন, ও বালক যা যা, এই তলোয়ার খানা নিয়ে যা, তোর বাবার কল্লাটা কেটে, তোর বাবার মাথা কেটে, আমি রহমতুল লিল আলামিনকে যদি তোর বাবার চেয়ে বেশি ভালোবাসোস, তাহলে যা তোর বাবার মাথা কেটে আমি রহমতুল লিল আলামিনের দরবারে নিয়ে আয়। দেখুন বাবা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর চাহানেওয়ালা আমার রহমতুল লিল আলামিন নবী বলেছেন, যদি তোমার মা বাবা ভাই বিরাদার আত্মীয় স্বজন পৃথিবীর সব বস্তুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন হইতে পারবে না। এ বালক যা যা, তোর বাবার কল্লা কেটে নিয়ে আয় আমার নবীর দরবারে। নবী বলতে না বলতে বলতে দেরি, যুবক, ওই জওয়ান, ওই ছেলে, ওই যেন আপনার সন্তান, বাবা সাহাবীর সন্তান, ওই বালক একটা দৌড় দিয়েছে, যাইয়া বাবা দাঁড়াইয়া আছে, ওই দিকে বাবা কান্দে আর কান্দে। আল্লাহর দরবারে বলে, রাব্বুল আলামিন, তুমি আমার ঔরসে এমন একটা সন্তান দিয়েছো গো আল্লাহ, যেই সন্তান নবীরে এত ভালোবাসে, এই রকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে দিও আল্লাহ। আমার সন্তান হইয়া রহমাতুল লিল আলামিন নবীর এত ভালোবাসে, নবীর এত চাহেনেওয়ালা, এত প্যারা নবীকে করে, এই খুশিতে বাবা কাঁদতেছে। বাবাজি, এইবার বালক ও সাহাবী বাবার কাছে গিয়ে পৌঁছে গেল। বাবা বাবা দাঁড়াইয়া আছে, সন্তান বাবাকে ইশারা করে বসার জন্য বলল, তুমি দাঁড়ায় থাকলে তোর মাথা কাটতে পারবো না। এই দিকে বাবা সাহাবী রাসূল চিন্তা করে, আমি যদি এইখান থেকে দৌড় দিই আর যদি না বসে যাই, নবীর প্যার মহব্বত কেমন হবে, ভালোবাসা কেমন হবে। সাহাবী রাসূল বসতেছেন, যেমনি বসে গেলেন, বাবার মাথার চুল এক হাতে ধরে এইভাবে তলোয়ার খানা উঠায়, ওই দিকে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন নবী বলছেন, বালক সাহাবী দাঁড়াইয়া যা। রহমাতুল লিল আলামিন নবী বালক সাহাবীকে বলতেছেন, ও বালক সাহাবী দাঁড়া দাঁড়া দাঁড়া। যেমনি রাসূলুল্লাহ দাঁড়া বলেছেন, তলোয়ার খানা টেনে নিয়েছেন। বলতেছেন, বালক সাহাবী আয় আমার রাসূলুল্লাহর কাছে আয়। আবার দৌড়াইয়া আল্লাহু আকবার। এই বালক সাহাবী আপনার নবী, বাবা আমার নবী তথা কুল কায়নাতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। যেমনি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন, ও বাবা আপনার নবী, আমার নবী, ওই বালক সাহাবীকে দুই হাত ধরে পাশে নিয়ে আসে, কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। আমার বাবাজি, ও বন্ধু, যেই
বালকের পেশানিতে, যেই বালকের কপালে আমার রহমতুল লিল আলামিন যদি বাবাজি চুম্মা দিতে পারে, বলুন ওই বালক কত ভাগ্যবান। আমার রাসূলুল্লাহ বলতেছেন, বালক রে আয় আয়, তোর জায়গা হলো আমার রাসূলুল্লাহর সিনা মোবারকে। টেনে টেনে সাহাবিয়ে রাসূলের সন্তানকে আপনার নবী বাবা আমার নবী রহমতুল লিল আলামিন সিনা মুবারকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে ওই দিকে সাহাবী বালক সাহাবীর বাবা দাঁড়াইয়া আছে, চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে বালক সাহাবীর বাবা দাঁড়াইয়া আছে, বাবাও সাহাবী ছেলেও সাহাবী বাবা। এইবার রহমতুল লিল আলামিন ওই বালক সাহাবীর বাবাকে ডাকলেন, ওরে আমার সাহাবী রাসূল আয়, আমি রাসূলুল্লাহর কাছে আয়। বাবাজি আপনার নবী আমার নবী রহমতুল লিল আলামিন নবী যখন সাহাবী রাসূলকে ইশারা করলেন, ইশারা রাসূলুল্লাহ করতে দেরি, সঙ্গে সঙ্গে এসে সাহাবী রাসূল রহমতুল লিল আলামিন নবীর দরবারে দাঁড়াইয়া গেলেন। এইবার বাবা রহমতুল লিল আলামিন রহমতুল লিল আলামিন নবী বলতেছেন, আমার সাহাবীরে এত সুন্দর সন্তান তোর ঘরে, আমি রাসূলুল্লাহ একটি কথা তোরে বলতে চাই। কি বলবেন গো নবী? আমার রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী শোন, শোন রে, তোরে আমি একটি কথা বলি। নবী গো কি বলবেন? এ আমার সাহাবী শোন, এই সন্তান যখন মারা যাবে, আমি রাসূলুল্লাহকে খবর দিবি। আমি রাসূলুল্লাহ নিজে হাতে তাকে গোসল দেব, নিজে হাতে কাফনের কাপড় পেঁচাবো, নিজে হাতে আমি রহমতুল লিল আলামিন নবী কবরে নামাবো। এ সাহাবী, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াবো, তার জানাজার নামাজের ইমামতি করব। এইবার বাবা বুঝতে পেরে নিয়েছে আমার বালক সন্তান দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবে না। এই কথার মানে কি? রাসূলুল্লাহ বললেন, তোমার সন্তান যেই দিন মারা যাবে, আমি রাসূলুল্লাহর কাছে তুরন্ত খবর করবা, আমি নিজে কাফন দাফন জানাজার নিজে ইমামতি হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল আলহামদুলিল্লাহ পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি কবুল করে নিয়েছ। এই সাহাবী রাসূল সন্তানকে নিয়ে বাবা বাড়িতে গেলেন, স্ত্রীকে বলতেছেন, বিবি রে, এই সন্তানকে আমার রহমতুল লিল আলামিন নবী বললেন, যা ঘটনা ঘটে গেল। বলতেছেন, বিবি রে, আমার সন্তান যেই দিন মারা যাবে, আমার রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহকে খবর দেওয়ার জন্য দেরি করা যাবে না, তুরন্ত রাসূলুল্লাহকে খবর করতে হবে। মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই বালক আর আমার
সন্তান দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবে না, যেহেতু আমার রহমতুল লিল আলামিন নবী বলে দিয়েছেন এই বালক আর বেশি দিন বাঁচবে না। আল্লাহু আকবার। বাবাজি, মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিনের মাথায় সন্তানের বিকাল বেলায় জ্বর এসে গেল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সন্তান এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা, মরার আগ পর্যন্ত প্রেম ভালোবাসা দেখাইয়া দিয়া গেছেন। কেমন করে মরার আগে নবীর প্রেম ভালোবাসা দেখিয়ে দিয়ে গেলেন, প্রেম ভালোবাসা করে গেলেন। বাবাজি, কাকে ভালোবাসা বলে, নবীর প্রেম কাকে বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 18,000 মখলুকাত সৃষ্টি করেছি আমার রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসার খাতিরে। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আমার রাসূলুল্লাহরে না ভালোবাসে, তার জন্য জান্নাত নসিব হবে না। দুনিয়ার জমিনে বাবা নামাজ যদি পড়ে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যদি অন্তরে নাই, রোজা যদি করে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যদি অন্তরে না থাকে, রাসূলুল্লাহর ইশক যতক্ষণ পর্যন্ত অন্তরে না থাকবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী কোনো কিছুই তার কাজে লাগবে না। সাহাবীয়ে রাসূল দেখতেছেন, দেখতে দেখতে সন্তানের জ্বর, এই জ্বর যখন বাবা বেড়ে আরম্ভ হয়ে গেল, বাড়তে আরম্ভ হয়ে গেল, এত জ্বর, এত জ্বর। আল্লাহু আকবার। যখন রাত্রি 9টা 10টা বেজে গেল, চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত যখন অনেক হয়ে গেল, এই বালক সন্তান মা আর বাবাকে ডেকে ডেকে বলে, বাবা ও আমার আম্মা জান, আল্লাহু আকবার, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা মানেন তাহলে বলবো। কি বলবি রে সন্তান? মা আর বাবাকে কাছে ডাকলেন। দেখুন নবীর প্রেম, নবীর ভালোবাসা কারে বলে? আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বালক সাহাবী মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন। কেন রে সন্তান, কেন ডাকতেছিস? বলতেছে, আসুন আমার পাশে আসুন। মা আর বাবাকে বলতেছেন, আম্মা জান, আমার আব্বা জান, একটা কথা আপনাদের আমি বলতে চাই, যদি আপনারা রাখেন, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ বাঁচবো না, আর মনে হয় বেশি সময় আমার নাই। যদি একটি কথা আমি বলি, আপনারা যদি মানেন বলেন। বলে, সন্তান কি বলবি বল? বলে, বাবা আমার কথা মানতে হবে, মা আমার কথা মানতে হবে। কি বলবি রে সন্তান, তাড়াতাড়ি বল। বলে, আমার হাতের উপরে হাত দেন, ওয়াদা করেন আমি যাহা বলবো তাহাই তোমরা করবা। আল্লাহু আকবার। সন্তান দুনিয়ার জমিনে বেশিক্ষণ নাই, দুনিয়ার জমিন থেকে রওনা নিয়েছেন আখিরাতে চলে যাচ্ছেন কবরের দিকে। আখির লাস্টে সন্তান বলেছেন, বাবা আপনি যা বলবো আপনাদের মানতে হবে। মা বলতেছেন, সন্তান কি বলবি বল। আল্লাহু আকবার। সন্তান বলে, মা হাত দেন আমার হাতের উপরে, বাবা হাত দেন আমার হাতের উপরে। মা বাবা বলে, সন্তান বল, আখের সময়ে যা বলবি আমরা মা বাবা তাই মানব। বলতেছেন, বাবা আমার নবীর মানাই, আমার নবীর বাবা নাই, আমার এতিম নবী, আমার নবীর বয়স যখন গর্ভে 6 মাস, বাবা
নবীরে ছেড়ে গিয়েছিলেন যখন আমার রাসূলুল্লাহর বয়স দুনিয়ার জমিনে 6 বছর। মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। মা বাবা আমার রাসূলুল্লাহর নাই, এতিম নবী। হেই নবীকে তাইফের ময়দানে ওই তাইফবাসীর যুবকেরা বড় আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। আমি চাই না আমার জন্য আমার রহমতুল লিল আলামিন নবীর আরো কষ্ট হোক। এ সন্তান কি বলবি বল? বলতেছেন আমার নবীর মা নাই, বাবা নাই। কি বলতে চাও রে সন্তান বল? বলতেছেন বাবা গো, আমি যদি রাত্রি 12টায় একটা অন্ধকার রাত্রে যদি মারা যাই, তাহলে রাসূলুল্লাহকে খবর দিবেন না? না খবর দিয়া মাটি দিবেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই সাহাবী রাসূলের দরবার 3 কিলোমিটার ছিল। সাহাবী রাসূল বালক সাহাবী বলতেছেন বাবা গো, রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসবে। চতুর্পার্শ্বে কুফার ইহুদিদের বাড়ি, নবীর দুশমনদের বাড়ি। রাত্রি বেলায় যদি আমি মারা যাই, আপনি যদি খবর দেন আমার মাইয়াতের জন্য, আমার কাফন দাফন এর জন্য, আমার রহমতুল লিল আলামিন নবী যদি আমার বাড়িতে আসে, যদি কাফেরেরা রাস্তায় ধরে আমার রাসূলকে আঘাত করে, আমি বালক সাহাবীর কারণে বাবা নবী আঘাত পাক আমি চাই না। নবীরে না খবর দিয়া আমারে কাফন দাফনের ব্যবস্থা করিয়া দিবেন। ও বাবা জীবনদগণেরা আমার, এমনি সময় যখন গভীর রাত্রি হয়ে গেল, বাবা ওই বালক সাহাবীর ইন্তেকালের ঘটনা ঘটে গেল। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর রাত্রে সাহাবী রাসূল বালক সাহাবী পৃথিবীর জমিন ত্যাগ করে আখিরাতের দিকে গমন করলেন। এইবার তো সন্তান যা মা বাবার কাছ থেকে ওয়াদা নিয়েছে, বলুন এই ওয়াদা তো নিভাইতে হবে। রাসূলুল্লাহকে খবর দেওয়া হলো না। রাত্রি বেলায় তার কাফন দাফন জানাজার নামাজ সব সমাপ্তি করার পরে একজন সাহাবী রাসূল সকাল সকাল রহমতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর শুনেছেন আপনার বালক সাহাবীর ইন্তেকাল হয়েছে রাত্রে? বলছেন আমি খবর পাই নাই। বলো তাড়াতাড়ি যাইতে হবে, তার কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন নবীজি বাবা যখন এই কথা বললেন, সাহাবী রাসূল বলতেছেন নবীজি গো, তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে। রাত্রি বেলায় তার জানাজার নামাজ হয়েছে, রাত্রি বেলায় তাকে দাফন দেওয়া হয়েছে। ওগো নবীজি, তার জানাজা পড়ার পরে তাকে দাফন দেওয়া হয়েছে। কেন রে? আমি বলেছিলাম আমার সাহাবী রাসূলকে, আপনার সন্তান যদি মারা যায় আমার রাসূলুল্লাহকে না খবর করে তাকে তোমরা কাফন দাফন করবে না। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি কয়েকজন মুসলিম মানুষ মিলে ওই সাহাবী বালক সাহাবীর জানাজা করিয়া তাকে দাফন দেওয়া হয়েছে। এইবার বাবা আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, ও আমার মা খালা শুনে যাবি রে মারাতের বেলা আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন নবী সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রওনা
রওনা হয়ে গেলেন সাহাবী রাসূলের বাড়িতে। 3 কিলোমিটার পাড়ি দিয়া আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বালক সাহাবীর বাড়িতে এসে পড়লো। আল্লাহু আকবার বলতেছেন, আমার সাহাবী রে, তোমার সন্তান ইন্তেকাল হয়েছে। আমি রাসূলুল্লাহ বলেছিলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া, সন্তান মারা গেলে আমি রাসূলুল্লাহকে না খবর করলে তার কাফন দাফন করবি না। আমি রাসূলুল্লাহকে না জানাইয়া তার কাফন দাফন করে দিয়েছো। এই কথা বলতে না বলতে সাহাবী রাসূল বাবাজি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান যে আপনারে এত ভালোবাসে আমি বাবা হইয়াও জানি না। নবীজি মরার আগ পর্যন্ত আপনি নবীর ভালোবাসা প্রেম দেখাইয়া আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে কেন রে সাহাবী? আমি রাসূলুল্লাহকে কেমন খবর করো নাই? বলতেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানে আমারে বললেন আমার যদি ইন্তেকাল হয়ে যায় রাত্রি বেলায় গভীর রাত্রে আমার ইন্তেকাল হইলে রহমাতুল লিল নবীকে কষ্ট দিব না। কেন না রাসূলুল্লাহ যদি আমার বাড়িতে আসে চতুর্পার্শ্বে কুফার বেদিনদের বাড়ি, রাসূলুল্লাহর দুশমনদের বাড়ি, 3 কিলোমিটার পাড়ি দিয়া আমার বাড়িতে আসতে হবে। নবীজি সন্তানে আমাদেরকে বলে গেছেন, বলে রাত্রি বেলায় যদি আমি মারা যাই আমার রাসূলুল্লাহকে যদি খবর করেন, আর যদি বেদিনীরা জানতে পায়, নবীর দুশমনেরা যদি জানতে পায় গো নবীজি আমার ছেলে সন্তান বলেছেন রাত্রি বেলায়, এই জন্য নবীকে খবর দেবেন না। রাসূলুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে এইবার বাবাজি কাঁদতে আরম্ভ করেছেন। ও বাবাজি, এইবার রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরে কই বালক সাহাবী, তোর সন্তানের কবর কই, কোথায় দাফন করেছ? সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামনে দেখেন আমার সন্তানকে দাফন করেছি। নবী বাবাজি আগে আগে যাইতে আরম্ভ করলেন, আগে আগে যায়, পিছনে পিছনে সাহাবীরা। আল্লাহু আকবার। দেখুন নবীর প্রেম ভালোবাসা করলে আল্লাহর তরফ থেকে কি ইনাম পাওয়া যায়। এইবার আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি বাবা ওই যেন বালক সাহাবীর কবর পর্যন্ত চলে গেলেন। কিতাবের মধ্যে লিপিবদ্ধ, একটা হাত ওই বালক সাহাবীর কবরে আর একটা হাত আসমানের দিকে। আমার নবী আপনার নবী উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, ওগো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বালক সাহাবীর উপরে রাজি, তুমিও হইয়া যাও রাজি। বাবাজি আমার রহমাতুল লিল আলামিন দুইটা চোখ বন্ধ করে আসমানের দিকে একটা ঘাত করে, একটা ঘাত বালক সাহাবীর কবরে। আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন নবী জানতে না পারবো আমার বালক সাহাবীর উপরে তুমি রাজি হয়ে গেছো গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি বালক সাহাবীর কবর থেকে হাত মোবারক তুলব না। এইবার বাবা রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছেন, জিবরাইল রে যা যা আমার রাসূলুল্লাহর দরবারে যা, আমার নবীকে গিয়ে বলে দে আমি আল্লাহ রাব্বুল আলামিন বালক সাহাবীর দিকে হইয়া রাজি হইয়া গেছি। তোমার রাসূলুল্লাহর প্রেম মোহব্বত এত করে গেছে, তাই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ওগো
আমার জিবরাইল যা যায় আমার রহমতুল লিল আলামিন নবীজিকে গিয়া এই খবরটুকু পৌঁছাইয়া দাও। এইবার বাবা জিবরাইল আমিন চট করে এসে আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন নবীজির দরবারে এসে হাজির হইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর তরফ থেকে আমি চলে এসেছি। নবী গো একবার চোখটা বন্ধ করে দেখেন, আমার রহমতুল লিল আলামিন বলেন আমি দেখি আমার আল্লাহ সাহাবিয়ে রাসূলের উপরে রাজি হইয়া গেছে। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, ছোট্ট একটা বালক শিশু হইয়া যদি নবীর এত ভালোবাসে, যদি নবীর সঙ্গে এত প্রেম মোহব্বত করতে পারে বাবাজি, আল্লাহু আকবার, এই নবীরে যদি আমরা ভালোবাসতে চাই, এই নবীকে যদি ভালোবাসি, তাহলে নবীর কথা মানে না, না মানে জোরে বলেন। যদি নবীকে মানি বাবা, তাহলে 5 টাইমের নামাজ পড়া দরকার আছে না নাই? নবীকে যদি মানি তাহলে সুদ ঘুষ ছাড়া লাগবে না নাই? নবীকে যদি মানি তাহলে দারু মদ নেশা ভাঙ ছাড়া লাগবে না নাই? নবীকে মানতে গেলে নেশাগ্রস্ত মানুষ, নেশা তোমাকে ছাড়তে হবে, তোমাকে মদ্যপান ছাড়তে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করা ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে বাবা, আমার রাসূলুল্লাহ বলেন সেই দিন হাসরের মাঠে তার শরীরে কোনো মাংস থাকবে না, শুধুমাত্র হাড্ডি আর ঢাঁচা পড়ে থাকবে।